আমার মাথার মধ্যে যখন পোকাগুলো নাড়া দিয়ে ওঠে না, আমি এরকম কিছু কাজই করি। যেমন আজকে সকালে চলে গিয়েছিলাম ছাদে। তোমরা জানো আমার ছাদের পাশেই একটা আম গাছ আছে, হাতের সামনে প্রায় হাত বাড়ালেই আম পাওয়া যায়। সেই গাছ থেকে আমি সকালবেলা উঠে আম পেড়ে নিয়েছি। 3টে আম পেড়েছি, কিন্তু আগের দিন একটা এক্সট্রা দেখছি ঝরে পড়েছিল, সেই আমটাও নিয়ে নিয়েছি। 2টো আম কেটেছি আমি, আর 2টো রেখে দিয়েছি। যাই হোক, আম কেটেছি রসুন পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, কারি পাতা আর ধনে পাতা, আর নিয়েছি লোটে মাছ, নুন হলুদ মাখানো ছিল আগে। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি, দিয়েছি একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফোড়ন আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ না, কিন্তু মা বললো কালো জিরেটা দিয়ে ভালো হবে। তারপর পেঁয়াজ রসুনের যে পেস্টটা ছিল না, ওটা দিয়ে নিয়েছি। যখন একটু দেখবে রঙটা পরিবর্তন হয়ে গেছে, তখন লঙ্কার বাটা আর দিয়ে দিয়েছি একটুর মধ্যে রসুন। যাই হোক, এখানে আছে মশলা, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে স্প্রেড হয়। এটা কিন্তু আমি অল্প তেলেই রান্না করেছি। যাই হোক, রঙটা যখন একটু পরিবর্তন হয়ে আসবে, তখন দিয়ে দেব আম, ধনেপাতা আর কারি পাতার একটা পেস্ট বানিয়েছি ওটা। ভালো করে নাড়াচাড়া করতে হবে পুরো মশলাটার সাথে, আর আমটা যাতে ভালো করে মিশে যায়। নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এই মুহূর্তে একটু গুড় দিয়ে নিয়েছি। চিনিটা দেওয়া যায়, চিনি দিলে চিনি দেবে আর গুড় দিলে গুড় দেবে, আমি গুড়টাকেই প্রেফার করি। যাই হোক, তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেই রেখে দেওয়া নুন হলুদ দিয়ে মাখা লোটে মাছগুলো দিয়ে দিলাম। তারপর লোটে মাছগুলোকে ভালো করে রেখে সুন্দর করে রান্না করে নিতে হবে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিট মতন। তারপর খুলে নিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে রান্নাটা পুরো সিম্পল, শুধু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না লোটে মাছের রান্নাটা যেমন হয় তেমন একটা শেপ নিয়ে নেবে। যাই হোক, ভর্তাটা দিয়ে ভাত আমি আজ ভালোই খেয়ে দাম।